হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এই ভিডিওতে বেশ কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি বলে সিনেমাটা কাল রিলিজ করেছে, যেটা রিভিউ আমি করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো সেটার বক্স অফিস ওপেনিং কেমন হলো? তো সত্যি কথা বলতে গেলে ওপেনিং কিন্তু বেশ ভালো হয়েছে। অনেক অনেক সিনেমার থেকে বেটার ওপেনিং নিতে পেরেছে টিকিট বিক্রির দিক থেকে। এবং তার পেছনে বড় কারণ হচ্ছে কালকে টিকিট প্রাইস মাত্র 99 টাকা রাখা হয়েছিল। আজকে থেকে যদিও টিকিট প্রাইস অনেক বেড়ে গেছে, 300 টাকা 200 টাকা এরকম জায়গাতে গিয়ে পৌঁছেছে। কালকে সারাটা দিন সকাল থেকে রাত্রের অবধি টিকিট প্রাইস একই ছিল, 99 টাকা। তো এই টাকায় লোকে টিকিট সিনেমা দেখার সুযোগ কেন ছাড়বে? তো সেই হিসেবে প্রথম দিনে কিন্তু ওপেনিং যথেষ্ট ভালো নিয়েছে, এবং এটা থেকে একটা দেখার ব্যাপার রয়েছে যে টিকিট প্রাইস কিন্তু কমানো উচিত বিভিন্ন সিনেমার ক্ষেত্রে। হ্যাঁ, যেগুলো খুব বড় সিনেমা সেগুলো টিকিট প্রাইস হাই রাখা হয়, তার কারণ তাদের কনফিডেন্স রয়েছে 200-250 টাকা লোকে টিকিট দিয়েও দেখবে, যেমন জওয়ান, পাঠান এই ধরনের সিনেমা। তাদের লাভ বেশি হবে, যত লোকে টিকিট বেশি কাটবে অনেক বেশি ইনকাম হয়ে যাবে। কিন্তু ছোটোখাটো সিনেমাগুলোর ক্ষেত্রে থিঙ্ক এরম বাজেটই রাখা উচিত। তার ফল আমরা দেখতে পাচ্ছি। প্রথম দিনে সিনেমাটা দারুণ ওপেনিং নিয়েছে, এবং যেটা ধরা হচ্ছে প্রায় 7 কোটির কাছাকাছি প্রথম দিন ওপেনিং নিয়েছে। এবার যদি সেকেন্ড ডে থার্ড ডে যদি হোলটা ধরে রাখতে পারে, যদিও সেটা কঠিন কাজ, তার কারণ হচ্ছে সিনেমার আজকে থেকে টাকার প্রাইসটা অনেক বাড়িয়ে দিয়েছে। তো এই টাকায় কালকের মতো অতটা টিকিট বিক্রি হবে কিনা তাই নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে। তবে আশা করে যে আস্তে আস্তে সিনেমাটা গ্রোথ নেবে। রাজকুমার রায়ের সিনেমা খুব আস্তে আস্তে এগোয়। আমরা দেখতে পাচ্ছি শ্রীকান্ত অলরেডি 41 কোটির কাছাকাছি বক্স অফিসে চলে গেছে, আর আস্তে আস্তে কিন্তু সিনেমাটা হিটের দিকেই এগোচ্ছে। তো সেখান থেকে এই একই মাসে তার আরেকটা সিনেমা এলো, সেটারও এত ভালো ওপেনিং। তো আশা করা যায় এই সিনেমাটা ভালো এগোক। একজন বাইরে থেকে আসা অভিনেতা আউটসাইডার হয়ে এরকম ধরনের ওপেনিং দিচ্ছে, ভালো বক্স অফিস আনছে, এর থেকে তো আনন্দের কিছু হতে পারে না। লোকে ভালো সিনেমা দেখার চেষ্টা করছে, এর থেকে আনন্দের কিছু হতে পারে না। তো এটাই ভালো খবর, প্রথম দিনের ওপেনিং যথেষ্ট ভালো নিয়েছে। আশা করবো শনিবার রোববারও একটা ভালো ওপেনিং নিক, সিনেমাটা একটা হিটের কাছাকাছি গিয়ে পৌঁছোক। অবশ্যই এটা দরকার রয়েছে। তো যাই হোক, এটা গেলো প্রথম দিক। সেকেন্ড যেটা দিন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অজয় দেবগনের আপকামিং রোম্যান্টিক মুভি আসছে, অ্যাকশন রোম্যান্টিক মুভি। সিনেমার নাম হচ্ছে অর মে কাহা দাম থা। যদিও অ্যাকশন সেইভাবে তো থাকবে না, টিজারে হালকা একটু অ্যাকশনের ঝলক দেখানো হয়েছে। তো এই সিনেমার বড় চমক হচ্ছে অজয় দেবগন এবং টাবু জুটি। একসময় জুটি কাঁপিয়েছিল বহু আগে, এবং তারা খুব ভালো বন্ধু, এবং পরবর্তীকালে বহু সিনেমায় তাদের এই কেমিস্ট্রি আমরা দেখতে পেয়েছি। সেটা তাদের বিপরীত চরিত্র হোক বা তারা একে অপরের সঙ্গীরাম টাইপের চরিত্র, সবাই দিয়ে তারা ফাটিয়ে দেয়। তো এবার এই জুটি ফিরতে চলেছে অর মে কাহা দাম থা বলে একটা আপকামিং মুভিতে, নীরজ পান্ডের আপকামিং মুভি, যেটা একটা টিজার কালকে বেরিয়েছে। সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। যে ডায়ালগটা রয়েছে সেটা খুব সুন্দর, টিজারটাকে দারুণভাবে শ্যুট করা হয়েছে। অজয় দেবগন এবং টাবুকে একসঙ্গে খুব সুন্দর দেখতে লাগছে। তো আশা করবো এটা যেন একটা ভালো কাজ হয়, এবং এটা জুলাই মাসে রিলিজ করছে, 5 জুলাই সম্ভবত ডেট দেখলাম। তো খুব শীঘ্রই একটা ট্রেলার আসবে। তো আমার কিন্তু টিজারটা বেশ ইন্টারেস্টিং লেগেছে, এবং নীরজ পান্ডে একজন ভালো ডাইরেক্টর। তো আশা করবো এই সিনেমাটা একটা ভালো সিনেমা হবে। অজয় দেবগন এই বছর শয়তানের মাধ্যমে একটা বড় হিট দিয়েছে, তারপর ময়দানের মতো সিনেমা করলো, যদিও সেটা চলেনি, কিন্তু সিনেমাটা ভালো ছিল। আর এবার এইটাও আসছে। তো তিনটে সিনেমা কিন্তু তিনটে আলাদা আলাদা জনরার কাজ। এটা কিন্তু অজয় দেবগনের অভিনয় সত্তার একটা বড় প্রমাণ। তিনটে সিনেমা এত কম ব্যবধানে আসছে, এবং তিনটে জনরা পুরো আলাদা। কোথাও গিয়ে অক্ষয় কুমারের ভার্সানই শুরু হয়ে গেছে অজয় দেবগনের মধ্যে। এখন একটা হিট হয়েছে, একটা ফ্লপ হয়েছে, আশা করবো এটাও একটা ভালো বক্স অফিস আনতে পারবে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। নেক্সট কথা বলবো একটা ট্রেলার নিয়ে। এটা পুরোপুরি চমকে দেওয়ার মতো একটা ট্রেলার, কালিয়াচক চ্যাপ্টার 1। এটা যেটা হিরো আর কি, অসীম আক্তার। তিনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেন বহুদিন ধরে, এখন তিনি সিনেমায় নামছেন। এবং এনারই সঙ্গে বনি সেনগুপ্তার একটা সিনেমার সাথে কাজ ছিল হচ্ছে লুঙ্গি ম্যান। সেটা অলরেডি এই মুহূর্তে পোস্টপোন হয়ে গেছে, আশা করবো ওটাও আসবে। তো এখন কালিয়াচক চ্যাপ্টার 1 নিয়ে যদি কথা বলি, আমার কিন্তু ট্রেলারটা বেশ ইমপ্রেসিভ লেগেছে। একদম চমকে দেওয়া একটা ট্রেলার। এখানে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ রয়েছে, ট্রেলারটাকে যেভাবে কাট করা হয়েছে সেটা খুব সুন্দর হয়েছে। স্টোরিটা খুব ইন্টারেস্টিং লাগছে। বাংলার বুকে দাঁড়িয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ, এরকম ধরনের থ্রিলার ঘরানার কাজ আনা এবং এরকম ডার্ক শেডের সিনেমা তৈরি কর, এটা করতে কিন্তু এখন দম লাগে। তারা চাইলে এই প্রোডাকশন হাউস থেকে একটা ছোটোখাটো সিনেমা, ফ্যামিলি ড্রামা টাইপের সিনেমা আনতে পারতো। তারা সেখান থেকে বেরিয়ে এসে একটা অন্যরকম একটা সিনেমা করার চেষ্টা করছে। এবং যেটা স্টোরি বোঝা যাচ্ছে যে কালিয়াচকের একটা ছেলের গল্প, যে চরিত্র অসীম আক্তার প্লে করেছে, সে অন্যরকমই কিছু লাইফে ভেবেছিল, প্ল্যান করেছিল। কিন্তু কালিয়াচক এসে সে বুঝতে পারছে যে এখানে অন্য অন্য কিছু উপায় রয়েছে, যেটার মাধ্যমে টাকা ইনকাম করা যেতে পারে। অস্ত্র পাচার, মোবাইল পাচার, বিভিন্ন ধরনের পাচার কর্ম যেগুলো হয়, যেগুলো কালিয়াচকে খুব বাজেভাবে ঘটছে, তো সেটাই ইনভেস্টিগেট করতে রূপাঞ্জনা মিত্র আসবে। এবং সে ব্যাপারটা ইনভেস্টিগেট করছে, এদের কীভাবে ধরবে, এরা সেখান থেকে কীভাবে বেরিয়ে আসবে, তাই নিয়ে হচ্ছে গল্প। তো ইউথদের জন্য বানানো কিন্তু একটা সিনেমা, যেটা আমরা ইউথরা খুব এনজয় করতে পারবো সিনেমা হলে। ডায়লগ রয়েছে একদম চাবুক মার্কা, কিছু কিছু ডায়লগ রয়েছে রূপাঞ্জনা মিত্রর মুখে, বা অসীম আক্তারের কিছু ডায়লগ শুনছে। এবং অসীম আক্তারের যে ডায়লগ থ্রোয়িংটা, সেটা কিন্তু দারুণ লাগছে। এই চরিত্রের যে একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার, সেই মিস্ট্রিটা তার ডায়লগ থ্রোয়িংয়ের মধ্যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবং সেটা সেখানে তার যে পারফরমেন্স, সেটা ভালো লাগছে। যেটা অনেক ভাগা ভাগা অভিনেতা রয়েছে, আমরা সিনেবাবকেও হালকা দেখতে পেয়েছি, তার লুকটা বেশ ইন্টারেস্টিং লাগছে। তো ট্রেলারটা কিন্তু সুন্দর হয়েছে। যারা ট্রেলারটা দেখোনি দেখে আসতে পারো। এবার এই ধরনের সিনেমা বাংলায় কতটা চলবে সেটা একটা দেখার ব্যাপার। কারণ শিবপুরের মতো একটা সিনেমা এসেছিলো, যেটা এরকম ডার্ক সেটের গল্প ছিল,
এরকম ধরনের জিনিসকে তুলে ধরেছিল, লোকে কিন্তু সেইভাবে সাপোর্ট করেনি। আশা করবো এই কাজটার প্রতি লোকের একটা সাপোর্ট থাকবে, তারা কম বাজেটের মধ্যে একটা এরকম ভালো রকমের বড়সড় ভাবনা ভেবেছে, বড় কিছু করার চেষ্টা করছে, তো অবশ্যই কিন্তু এই কাজটাকে সাপোর্ট করা উচিত। আমি আমার মানে কমেন্ট বক্সে ট্রেলারটার লিঙ্ক দিয়ে দিয়েছি, যারা এখনই গিয়ে দেখে আসতে পারো। আশা করছি ট্রেলারটা তোমাদের ভালো লাগবে। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে, যেটা জিদ্দার বলিউড ডেবিউ হতে চলেছে পুরোপুরিভাবে, সেখানে আমরা বুমবাদাকেও দেখতে পাবো। এটার একটা নতুন আপডেট উঠে এসেছে নামি পত্রিকার তরফ থেকে। সেখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আপডেট পেয়েছি, যেমন মাঝখানে খবর আসছিল বলিউড থেকে নাকি চিত্রাঙ্গদা সিং নাকি এটাতে অভিনয় করতে পারে, তো এখন জানা যাচ্ছে ওটা রিউমার ছিল, চিত্রাঙ্গদা সিং নেই। এবং আরেকটা খবর উঠে এসেছিলো যে সোলাঙ্কিকে আমরা এখানে দেখতে পাবো, তো সোলাঙ্কিও এই প্রজেক্টটা রিজেক্ট করে দিয়েছে, এমনই কিন্তু খবর উঠে এসছে। এখন যেটা জানা যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় এখানে একটা ইম্পর্টেন্ট রোলে রয়েছে, এবং পরমব্রতর বিপরীতে আমরা একজন নায়িকাকে দেখতে পাবো, সেটা কিন্তু এই কাস্টিংয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। এবং এটাও খবর রয়েছে জিদ্দা নাকি অলরেডি এই সিনেমার নাকি একদিনে শুটিং করে ফেলেছে, আর মুম্বাইতে নাকি বুমবাদা এবং শাশ্বতাও নাকি মোটামুটি শাশ্বতার নাকি একটা শুটিং পর্যায়ে কাজ হয়েছে, আর বুমবাদার কিছু লুক টেস্ট বাকি রয়েছে। খুব শীঘ্রই এটা অ্যানাউন্সমেন্ট পুরোপুরিভাবে হবে। আর নায়িকার চরিত্রে বাছা হয়েছে শ্রুতি দাসকে। এই মুহূর্তে আমরা তাকে বাদা বেহানার কবলেতে দেখেছি, এক্স প্রেমে আমরা তাকে দেখেছিলাম, তো একজন এই মুহূর্তে একজন উঠতি ভালো অভিনেত্রী, তো সে কিন্তু এই কাস্টিংয়ের সঙ্গে যুক্ত হয়েছে, এমনই কিন্তু খবর উঠে আসছে নামি পত্রিকার তরফ থেকে। তো দেখা যাক কাস্টিং ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে, একই প্রজেক্টে জিৎ, প্রসেনজিৎ, শাশ্বত, পরমব্রত, এর থেকে ভয়ঙ্কর আর কী হতে পারে, তার সঙ্গে সঙ্গে নায়িকা হিসেবে শ্রুতি দাস। তো খুব ভালো কাস্টিং হচ্ছে, আশা করবো এটার একটা খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট বা ঝলক কিছু একটা আসুক। জিদ্দার লুক যেটুকু মানে দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে, আশা করবো এটা একটা তুফান কাজ হবে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো এইগুলোই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।